আসসালামু আলাইকুম। টানা কয়েকদিন ব্যস্ত থাকার কারণে আমরা আমাদের যে পাটগুলো রয়েছে, এই পাটগুলো আমরা জাগ দিতে পারিনি। এই পাটগুলো আমরা এভাবে রেখে দিয়েছিলাম। যেহেতু আমরা পাটগুলো কেটে একেবারে বাড়িতে নিয়ে এসেছি এবং সাথে, সাথে আমরা জমির কাজ শুরু করে দিয়েছি যাতে ধান রোপণ করতে পারি, এই কারণে আমাদের এই কাজটা করা হয়নি। তো আমাদের যেহেতু সবগুলো কাজ শেষ হয়ে গিয়েছে, ধান রোপণের কাজটাও শেষ হয়ে গেছে, তাই এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে পাটগুলো রয়েছে, এই পাটগুলো আমাদেরকে জাগ দিতে হবে। তো গতকাল সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা লোক পাচ্ছিলাম না। এর পরবর্তীতে দুপুর ১টার দিকে আমরা ২ জন লোক পাই। এই ২ জন লোক মিলে এবং আমি সহ এই পাটগুলো জাগ দেওয়া শুরু করি। এখানে যেহেতু ৬০০-র উপরে আটি আছে, এই আটিগুলো আমরা একদিনে জাগ দিতে পারবো না। আর এই আটিগুলো আমরা মানে আমাদের জমির পাশে রেখে দিয়েছিলাম। এই আটিগুলো আমাদেরকে এই পানির মধ্যে নিয়ে আসতে হবে। সবগুলো আটি আমরা দুজনে আনতেছিলাম এবং একজন এই আটিগুলো বিছিয়ে সমান করতেছিল। আর এখানে একটা বিষয় বলে রাখি, এবারে পাট জাগ দেওয়ার মানে পদ্ধতিটা একটু অন্যরকম আমরা করলাম। সচরাচর আমরা দেখি বাঁশ দিয়ে পাট জাগ দেওয়ার পদ্ধতিটা, কিন্তু এই পদ্ধতিটা হচ্ছে বাঁশটা একবারে ফাড়িয়ে এর পরবর্তীতে এখান থেকে কিছু বাত্তি বের করা হয়। এই বাত্তিগুলো দিয়ে এই পাটগুলো জাগ দেওয়া হয়। বিশেষ করে এই কাজটা করা হয় নদী অঞ্চলে। নদীতে যেহেতু স্রোত থাকে, সে কারণে এই জাগটা ভেসে যেতে পারে। এই কারণে বাত্তি দিয়ে একটা খড়ির মাধ্যমে এই জাগটা আটকে দেওয়া হয় যাতে কোথাও চলে না যায়। তো যেহেতু আমাদের আশেপাশে কোনো নদীও নেই, স্রোতও নেই, আর আমরা এই পাটগুলো আমাদের মাছের জমিতে জাগ দিব, এই কারণে আমরা এই ঝামেলাটা করতেছিলাম না। আমরা শুধুমাত্র একটা দড়ির মাধ্যমে এই পাটগুলো জাগ দিচ্ছিলাম। শুরুতে একটা পাটের আড়িতে ভালোভাবে এই দড়িটা বেঁধে নেওয়ার পর আমরা প্রতিটা পাটের ভিতর দিয়ে মানে কিছু অংশ দিয়ে আমরা এই দড়িটা মানে টেনে নিয়ে এরপর ভালোভাবে খিঁচে আমরা এই পাটটা জাগ দেই। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম দিনের কাজ শেষ হয়নি, আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে এখন আমাদের যে কাজটা করতে হবে, মানে আমাদের পাট বিছানো হয়ে গেছে, এখন এই পাটগুলো আমাদেরকে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার জন্য আমরা আগে থেকে জঙ্গল রেডি করে রেখে দিয়েছি। মানে আমরা আমাদের যে মাছের জমিটা রয়েছে তার পাশে এখানে কিছুটা পানি ছিল এবং কিছুটা জঙ্গল ছিল। এই জঙ্গলগুলো আমরা একটা জায়গায় স্তূপ করে রেখে দিয়েছিলাম। এক জায়গায় বলতে আমরা অল্প অল্প কিছু করে স্তূপ করে রেখে দিয়েছি এবং এই স্তূপগুলো আমরা টেনে এনে আমাদের যে পাটের উপরে আমরা দিচ্ছিলাম যাতে পাটটা ভালোভাবে ঢেকে যায় এবং এখানে কোনো রোদ না আসে। এর কারণ হচ্ছে পাটটা যদি দেখা যায় মানে ঢাকা না পড়ে, সেক্ষেত্রে এই পাটের উপরে রোদ পড়ে যাবে এবং পাটটা শুকিয়ে যাবে। সেটাকে আমরা কসরা বলে থাকি, মানে এই কসরা হয়ে যাবে। কসরা বলতে ওই অংশটা পচবে না এবং সেক্ষেত্রে এই পাটটা একেবারে উঠবে না, মানে সেই অংশটা ভেঙে যাবে। এই জন্য আমরা ভালোভাবে দিচ্ছিলাম যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের পাটের যে সারিগুলো রয়েছে, মানে যে জাগগুলো রয়েছে, এই জাগগুলো আমরা ভালোভাবে ঢেকে দিয়েছি। এখন আমরা যে মাটি দিব, মানে এই পাটগুলো আমরা ডুবাই দিব, এই মাটিগুলো আমরা পাচ্ছিলাম না। ব্যাপারটা হচ্ছে আমাদের মাছের জমিতে তেমন কোনো কাদাই নেই। এই কাদা না থাকার কারণে আমাদেরকে এই কলা গাছ কাটতে হচ্ছে এবং কলা গাছ দিয়ে আমাদেরকে এই পাটগুলো ডুবিয়ে রাখতে হচ্ছে। বেশ কয়েকবার আমরা কোদাল দিয়ে চেষ্টা করতেছিলাম যে পানির নিচ থেকে আমরা মাটি তুলতে পারি কিনা, কিন্তু কোনোভাবে আমরা এক কোদালও মাটি তুলতে পারতেছিলাম না। যেহেতু মাটি একেবারে শক্ত, কোনো কাদা নেই, সেক্ষেত্রে আমাদেরকে এই পদ্ধতিটা অবলম্বন করতে হচ্ছে। তো যাই হোক, পাশে হচ্ছে আমার নানার বাসা। এই নানার বাসায় অনেকগুলো কলার বাগান রয়েছে। এখান থেকে যে মরা কলার গাছগুলো রয়েছে, মানে যে কলার গাছগুলো নষ্ট হয়ে গেছে, এই কলার গাছগুলো আমাদেরকে এখন কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এগুলো ঘাড়ে করে সেই আমাদের এই পানির জমিতে মানে মাছের জমিতে নিয়ে যেতে হবে। এমনিতেই সকাল থেকে কাজ করার পর অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে, এর মধ্যে আবার এই ঘাড়ে করে এত বড় কলার গাছ নিয়ে যেতে হবে। তো যাই হোক, যে কি আর করা, যেহেতু কাজগুলো করতেই হবে, তো আলহামদুলিল্লাহ সেটাই আবার নিয়ে আসলাম। কলার গাছগুলো যখন পানির মধ্যে ঠেলে দিচ্ছিলাম মনে হচ্ছে তখন সাবমেরিন চলতেছে। তো এর মধ্যে আবার এই কলার গাছে আমি উঠে বসলাম একটু বসে দেখি যে ভেলার মতো, কিন্তু এখানে পানি একেবারে কম থাকার কারণে এই কলা গাছটা সহ আমি ডুবে যাই। তো যাই হোক, যারা পাট রোপণ করেন বা পাট জাগ দেন তারা অবশ্যই জানবেন যে পাট রোপণ করার পর বা পাট জাগ দেওয়ার সময় তখন কিন্তু ভারী জিনিসের প্রয়োজন হয় যাতে পাটটা ডুবিয়ে রাখতে হয়। সেই ভারী জিনিসের মধ্যে একটি জিনিস হচ্ছে, সেটা হচ্ছে মানে মাটি। এই মাটিটাই আমরা পাচ্ছিলাম না, এই কারণে আমাদেরকে খুব মানে কষ্ট করতে হচ্ছে। বারবার মানে বিভিন্ন জায়গায় আমাদেরকে কলার গাছগুলো কেটে নিয়ে আসতে হচ্ছে। এক পর্যায়ে বাধ্য হয়ে আমার ওই নানার বাড়িতে কিছুটা সুপারি গাছ ছিল লম্বা লম্বা, সেই সুপারি গাছগুলো এনে এই জাগের উপরে ফেলে দিয়েছে যাতে এই পাটগুলো ডুবে যায়। আর বিশেষ করে পাটগুলো ঢেকে রাখলে হবে না, একে ভারী জিনিস দিয়ে এই পাটগুলো ডুবিয়ে রাখতে হবে। যদি ডুবানো না হয়, মানে পাটগুলো যদি উপরে অংশ ভেসে থাকে, সেই ক্ষেত্রে পাটগুলো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ২ দিনের অক্লান্ত পরিশ্রমের পর আমাদের এই পাট জাগার কাজটা শেষ হয়ে গেছে। এখন আমাদের অপেক্ষা এই পাটগুলো আমরা কখন মানে তুলে নিব।